नमस्कार रमा स्टाइल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आमी आजके बानाबो व्रत उपवास किंबा एकादशीते खाওয়ার জন্য साबुदानार पायेस। तो ये पायेसटा किन्तु बाच्चादेरो खाওয়ানো যেতে পারে। तो एखाने देखो साबुदानार पायेस बानानोर জন্য আমি এখানে এক বাটি পরিমাণে সাবুদানা নিয়েছি আর এটাকে আমি এবার ভিজিয়ে দেব। আর ভেজানোর জন্য খুব বেশি জল দেব না, আমি যতটা সাবু আছে সেই পরিমাণেই আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে দেব। আর এটা আমি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে দেখো সাবুগুলো কিন্তু একদম ফুলে গেছে আর যতটা জল দিয়েছিলাম পুরো জলটা টেনে নিয়েছে। আর এখানে পায়েসটা বানানোর জন্য আমি নিয়েছি 1 লিটার দুধকে ভালো করে ফুটিয়ে এটা আমি আধা লিটার করে নিয়েছি। আর আছে কিছু ড্রাই ফ্রুট আর আছে দেশি ঘি। তো এটা বানানোর জন্য এখানে আমি সাবুদানার পায়েস বানানোর জন্য কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে দেশি ঘি। অবশ্যই এটা দেশি ঘি দিয়েই বানাতে হবে। আর এখন যেহেতু বাসন্তী নবরাত্রি চলছে আর নানান রকমের এখন পুজো আচরা চলছে, সেই জন্য আমরা এই ক্ষীরটা আজকে বানাচ্ছি। তো এখানে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম কাজু, এবারে আমি দিয়ে দেব চিরঞ্জি আর কিশমিশ। এগুলো দিয়ে ভালো করে একদম কম আছে এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখো কাজুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কিশমিশগুলো অনেকটা পরিমাণে ফুলে গেছে। এবারে এগুলো ভাজাগুলো হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এর ভেতর থেকে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। তো সব ভাজা হয়ে গেছে। এবারে আমি যে দুধটাকে আমি যে ভালো করে জাল করে ফুটিয়ে রেখেছিলাম, দেখো একদম সর আর মালাই কিন্তু এই দুধের মধ্যে আছে। তো এটা আমি ঢেলে দিলাম কড়ার ভেতরে, যেটুকু ঘি ছিল ওর উপরেই কিন্তু দুধটাকে আমি দিয়ে দিলাম। আর এটা ব্রত উপবাসের জন্য খুবই ভালো। এই সাবুদানার পায়েসটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমাদের স্বাস্থ্যের জন্য সাবু কিন্তু ভীষণই ভালো, বাচ্চা বড় সবার জন্যই কিন্তু ভালো। তো দুধটা এবার গরম হতে শুরু করেছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা। ভালো করে দুধটাকে এবার একটু জাল করে নেব। দুধটা ভালোভাবে জাল হতে শুরু হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি যে সাবুদানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখা সাবুদানাটাকে আমি একটু ধুয়ে নিয়েছি। এবারে ওই সাবুদানাটা সম্পূর্ণটা কিন্তু আমি এই দুধের ভিতরে দিয়ে দিলাম। এবারে একটু এটাকে হতে টাইম দেবো। আর যেহেতু এটা আমরা ব্রত উপবাসের উপলক্ষে বানাচ্ছি, তার জন্য আমি এর ভেতরে কোনো রকম লবণ দিচ্ছি না। এমনি নর্মালি খাওয়ার জন্য বানালে সামান্য পরিমাণে একটু কিন্তু লবণ দিয়ে দেবে, তাহলে টেস্টটা ভালো লাগবে। আর পুজো উপবাসের জন্য সিন্দুক লবণ যেটা হয় সেটা কিন্তু দেওয়া যায়। তো এই মুহূর্তে ওটা আমার কাছে ছিল না, তার জন্য আমি দিলাম না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিলে টেস্টটা আরও ভালো হবে। তো আমি খুব বেশি না 2 চামচ পরিমাণেই দিয়েছি, কারণ যেহেতু আমি সামান্য একটু পরিমাণে সাবুদানা ব্যবহার করেছি। আর যেহেতু 1 লিটার দুধ আমি ব্যবহার করছি, 1 লিটার দুধটাকে আমি ফুটিয়ে ভালো করে জাল করে আধা লিটারেরও কম রেখেছি আমি। তার জন্য দুধের পরিমাণ বেশি আছে বলে আমি এখানে পাউডার দুধটা কম পরিমাণে দিয়েছি। আর যে ড্রাই ফ্রুটগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি অর্ধেকটা পরিমাণে এই পায়েসের ভিতরে দিয়ে দিলাম। দেখো পায়েসটা কিন্তু খুব ভালোভাবে এখানে ফুটতে শুরু হয়ে গেছে। আর এবারে আমি মিষ্টির জন্যের ভেতর দিয়ে দিয়েছি খেজুরের গুড়। তো তোমাদের কাছে যদি খেজুরের গুড় না থাকে তোমরা চিনি কিংবা মিষ্টি দিয়েও এটা বানাতে পারো। খেজুরের গুড়টা দিয়ে বানালে টেস্টটা ভালো হবে আর কালারটাও সুন্দর আসবে। তার জন্য এখানে আমি এটা খেজুরের গুড় দিয়ে ব্যবহার করছি। খেজুরের গুড় ব্যবহার করে এটাকে আমি বানাচ্ছি। তো দেখো এর পুরো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর গুড়টাও ভালোভাবে গলে গেছে। পুরো এটা পিওর খেজুরের গুড় ছিল, তার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু এটা গলে গেছে। আর পায়েসটাও কিন্তু আমাদের মোটামুটি প্রায় হয়ে এসছে। আর এবারে দেখো কত সুন্দর লাগছে এটা দেখতে। এবারে আমরা এর ভিতরে দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো। দেখতে কত সুন্দর, একদম লোভনীয় একটা সাবুর পায়েস কিন্তু এখানে আমাদের রেডি হয়ে গেছে। এবারে এখানে আমি 4টে এলাচকে একটু গুঁড়ো করে রেখেছিলাম, এই এলাচের গুঁড়োটাও এর ভেতরে দিয়ে দেব। এলাচের গুঁড়োটা দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে এখানে দেশি ঘি। তাহলে কিন্তু আজকের সাবুর পায়েস আমাদের একদম রেডি হয়ে যাবে। আর এটা ব্রত উপবাসের জন্য খুবই ভালো, যেহেতু এখন নানান রকম পুজো চলছে। এখন এই রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে একবার দেখবে, আশা করি সবার ভালো লাগবে। আর এটা খুব ঝটপট, 5 মিনিটও আমার হিসাবে তো এটা 5 মিনিটও টাইম লাগে না, খুব জলদি কিন্তু এটা বেনে যায়। দেখো এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে দেশি ঘি। এবার এটাকে আমি গ্যাসটাকে অফ করে এটাকে নামিয়ে নেব, তাহলেই কিন্তু আজকে সাবুর পায়েস আমাদের রেডি হয়ে যাবে। 5 মিনিটও সময় লাগে না, খুব ঝটপট বেনে যায়। তো এবার একটু যে ভাজা ড্রাই ফ্রুটগুলো আমি একটু রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নেব, তাহলে আমার রেডি হয়ে গেল। তো দেখা হবে বন্ধুরা অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর
সবাইকে জানাই শুভ নবমী, শুভ রামনবমী।